নমস্কার বন্ধুরা, আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমি রাখি, আমার চ্যানেলে সবাইকে জানাই অনেকটা স্বাগত। তো বন্ধুরা, প্রতিদিনের মতো আজও চলে এসেছি গুরুত্বপূর্ণ কিছু টিপস নিয়ে, যেগুলো আমাদের অনেকটা কাজে আসতে পারে। কিছুটা হলেও সংসার থেকে ঠিক ফালতু খরচা আমরা বাঁচাতে পারবো। তো আমি চলে এসেছি প্রথম টিপসে। এখানে আছে বেশ কিছুটা আলু। আলু ছাড়া কিন্তু তরকারি কখনোই সম্পূর্ণ হয় না। মানে আলু দিয়ে আমরা তরকারি তো রান্না করি, এমনিতেই আলু কিন্তু খেতে আমরা খুবই পছন্দ করি। ভাতের সঙ্গে আলুটা না থাকলে আমাদের বেশ জমে না। কিন্তু মাঝে মধ্যে আমরা যখন আলুগুলো কিনে আনি, দেখবেন সেই আলুগুলো না মিষ্টি আলু চলে আসে। এবার মিষ্টি আলু হলে সেই আলুটা কিন্তু খেতে একদমই ভালো লাগে না। তো আমরা যখনই দেখব আলু ভালো লাগছে না, তার মানে বাজার থেকে মিষ্টি আলু নিয়ে চলে এসেছি। সেই আলুগুলোকে কি করে আমরা খাওয়ার উপযুক্ত করতে পারি? প্রথমত আলুর খোসাগুলো, যেহেতু নতুন আলু খোসা না ছাড়ালেও হতো, আমি তাড়াতাড়ির জন্য খোসাটা ছাড়িয়ে ফেলছি। তো এখানে আলুর খোসা আপনারা ছাড়িয়ে নেবেন। ছাড়িয়ে নেওয়ার পর সেই আলুটাকে পিস করে, মানে যে তরকারিতে যেভাবে আলুর পিস করবেন ঠিক সেইভাবে পিসগুলো করে নেবেন। করে নেওয়ার পর এই যে আলুগুলোকে এমন কি করতে হবে যার ফলে আমাদের খাওয়ার উপযোগী হতে পারে। মিষ্টি আলু হলেও এই আলুগুলো কিন্তু মিষ্টি হয় না। যখনই মিষ্টি চলে আসে তখন সেটা খেতে ভালো লাগে না। তো আমরা কি করছি, আলুটাকে প্রথমেই ধুয়ে নিয়েছিলাম। ধুয়ে এইবার আলুটা কেটে এর মধ্যে দিয়ে দেব অল্প পরিমাণ লবণ। লবণ এইভাবে আলুর মধ্যে আমরা মিশিয়ে রেখে দেব 5 থেকে 10 মিনিটের জন্য। বন্ধুরা, 5 থেকে 10 মিনিট পর কিন্তু এটাকে ধুয়ে রান্না করতে হবে। আপনারা কিন্তু দেরি করে ফেলবেন না, তাহলে আলুগুলো কালো হয়ে যাবে। এবার 5 থেকে 10 মিনিট পর ফিরে এসেছি। আসার পর এটাকে প্লেন জলে ধুয়ে নেব। তো আমি ধুয়ে নিয়ে চলে এসেছি। ধোয়ার পর এই আলুটার মধ্যে আর কিন্তু কোনো মিষ্টি কিছুই থাকবে না। এবার এটাকে রান্না করলে আলু যেমন লাগে খেতে ঠিক তেমনই লাগবে। তো বন্ধুরা, আশা করছি আমার এই টিপসটা আপনাদের অনেকটা কাজে আসবে, অনেকটা ভালো লেগেছে। তো চলে যাব পরবর্তী টিপসে। আমরা এইভাবে যখন চার্জারের সাহায্যে ফোন অথবা এই ধরনের যে আমাদের ওয়াচগুলো আছে, স্মার্ট ওয়াচগুলো চার্জ করি, এই চার্জ করতে গেলে একটা প্রবলেম হয়। এই আমরা যে আমাদের ওয়াচটা সেটাকে কিভাবে রাখবো সেটাই কিন্তু সবথেকে বড় সমস্যা হয়ে যায়, কারণ এই স্মার্ট ওয়াচগুলো নিচে পড়ে গেলে খারাপ হয়ে যাবে। তো আমরা এই যে এর মধ্যে যে ছিদ্রটা আছে, এই ছিদ্রের মধ্যে দিয়েই কিন্তু চার্জটা দিতে হবে, যার ফলে আমাদের এই ওয়াচগুলো খুলেও যাবে না। দেখতে পাচ্ছেন কিভাবে ছিদ্রের মধ্যে দিয়ে পিনটাকে দিয়ে দিলাম। পিনটা দিয়ে আমি এখানে ঢুকিয়ে দিলে যখনই এটাকে চার্জ করাবো, কখনোই কিন্তু যত দেরি হোক না কেন আমাদের এই স্মার্ট ওয়াচগুলো কখনো চার্জার থেকে খুলে পড়বে না। তো আপনারা কিন্তু এই ছিদ্রের, মানে এই যে ওয়াচের মধ্যে যে ছিদ্রটা, এটার ইউজ যে এইভাবে করতে হয় অনেকেই জানেন না। যারা জানেন না তাদের কিন্তু অনেকটা উপকারে আসবে এই টিপসটা। তো বন্ধুরা, আশা করছি আপনাদের এই টিপসটা অনেকটা কাজে আসবে। তো চলে যাব পরবর্তী টিপসে। এখানে আছে ফুল যে আমাদের চুলের বাঁধা যে গার্ডারগুলো, সেই গার্ডার। তো এই ধরনের যে ফুল গার্ডারগুলো আছে, আমরা কি করি, অনেক সময় চুলের জন্য তো আমাদের ব্যবহার হয়, কিন্তু আজ চুলে একদম ব্যবহার করব না। কি করব, অনেক সময় আমরা আটা মাখতে গেলে হাতে যে চুড়ি শাখা পলাগুলো থাকে সেগুলো উপর দিকে তুলে নিই। উপরের দিকে কিন্তু রাখা যায় না কখনোই, কারণ আমরা বারবার করে আটাটা মাখছি, রুটি বেলছি, এরকম করতে গেলে বারবার দেখবেন শাখা পলাগুলো উপর থেকে নিচের দিকে নেমে আসে। তখন অনেকটাই অস্বস্তি আমাদের পড়তে হয়। তো সেই অস্বস্তির মধ্যে যাতে না পড়তে হয়, এই ধরনের ফুল যে রাবারগুলো আছে, এটাকে এইভাবে একটু বড় করে নেবেন। বড় করার পর হাতের মধ্যে এটাকে পরে নেবেন। পরে শাখা পলা হাতে যে যে চুড়িগুলোই থাকবে না কেন, সেই চুড়িগুলোকে এইভাবে, ঠিক আমি যেভাবে কাজটা করছি এইভাবে আপনারা কিন্তু কাজটা করে নেবেন। তাহলে বন্ধুরা দেখবেন, কখনোই রুটি তৈরি করতে গেলে, আটা মাখতে গেলে যে সমস্যা হয়, শাখা পলার মধ্যে আটা মেখে যায়, পরে আবার সেটাকে ধুতে হয়, তো এই সমস্ত সমস্যাই পড়বে না। একটু এই মাথার যে রাবারগুলো আছে এটাকে দিয়ে এইভাবে উপরে তুলে দেবেন। তুলে দিলেই কিন্তু রুটি বেললেও কখনো এই শাখা পলাটা নিচের দিকে নেমে আসবে না। তো বন্ধুরা, আশা করছি আমার এই টিপসটাও আপনাদের অনেকটা কাজে আসবে। ভালো লাগলে অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলবেন না। চলে যাব পরবর্তী টিপসে। এখানে আছে সোনার কিছু গয়না। এবার এখানে আমি ইয়ারিং নিয়ে নিয়েছি। অনেক সময় গলার যে সেটগুলো থাকে, যদি বাইরে কোথাও আমাদের যাওয়া থাকে, মানে আমরা ট্রাভেলিং করছি, মানে বাইরে কোথাও বিয়ে অনুষ্ঠান হচ্ছে, সেখানে আমাদের সোনার জিনিস পরতে ইচ্ছা করলেও কিন্তু কোনো উপায় থাকে না সেটা নিয়ে যাওয়ার। কারণ ব্যাগে করে আমরা সোনার জিনিস নিয়ে যেতে চাই না, তার কারণ কি অনেক সময় চুরি হওয়ার একটা ভয় থাকে। তো যখন এই গলার কিংবা কানের হাতের কোনো সোনার জিনিস আপনারা নিয়ে যেতে চান, অথচ সেটা ব্যাগের মধ্যে রাখতে চান না,
তো কিভাবে সেটাকে নেবেন? ট্রাভেলিংয়ের জন্য না অনেকটা প্রবলেম হয়, ব্যাগ চুরি হয়ে যায়। রাতে যখন ট্রেনে আমরা ঘুমাতে যাই তখন ব্যাগটা চুরি হয়ে যায়। তো নানান কারণে আমরা সোনার জিনিসকে অ্যাভয়েড করি সবসময়। তো যখনই আপনারা বাইরে কোথাও যাচ্ছেন, চুড়িদার পরছেন আর শাড়ি পরছেন, সবটার মধ্যেই কিন্তু হবে। চুড়িদারের মধ্যে যে প্যান্ট পরছেন, সে লেগিংস হোক আর প্লাজো হোক, যে কোনো প্যান্ট, সেই প্যান্টের ভেতরেও আপনারা কিন্তু কী করবেন, এখানে নিয়ে নিয়েছি একটা সোনার যে জুয়েলারি যে ব্যাগগুলো। তো এই জুয়েলারি ব্যাগগুলো আপনারা কিন্তু এই ধরনের প্যান্টের ভেতরে এই জায়গাটায় সেফটি পিনের সাহায্যে আটকে দিতে পারেন। তো এটা যে শুধু এই প্যান্টের ক্ষেত্রেই হবে না, একদম শাড়ি পরলে শাড়ির ভেতরে যে সায়াটা পরছেন সেই সায়ার ভেতরেও এইভাবে ব্যাগটাকে আটকে দেবেন। যেহেতু ব্যাগটা খুবই পাতলা কাপড়ের হয়, এটা কিন্তু আমাদের কোনো প্রবলেম হবে না। একটা সেফটিভাবে সোনার জিনিসগুলোকে আমরা এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যেতে পারবো। টাকা পয়সা যেটাই থাকুক না কেন এই ব্যাগের মধ্যে রাখতে পারেন। রাখলে ঠিক গন্তব্যে যখন পৌঁছাবেন তখন সেটা বের করে নিলেই হবে। রাতে যখন ট্রেনের মধ্যে ঘুমাতে যান তখন একটা ভয় সবসময় কাজ করে সোনার জিনিস ব্যাগে থাকলে, তো সেই ভয় আর পেতে হবে না। তো আশা করছি এই টিপসটাও অনেকটা কাজে আসবে। চলে এসেছি পরবর্তী টিপসে। এখানে আছে বেশ কিছুটা রসুন। তো রসুন আমাদের কি হয়, তরকারির মধ্যে দিলে না তরকারির টেস্ট দ্বিগুণ হয়ে যায়। রসুন যদি না দিই দেখবেন সেই তরকারিটা খুব টেস্ট হয় কিন্তু খুব একটা হয় না। এই জন্য রসুন তো আমাদের দিতেই হয়। সকালে ঘুম থেকে উঠেই যেহেতু আমাদের রান্না শুরু করতে হয়, তখন এই রসুন যদি আমাদের ছাড়াতে হয় অনেকটা প্রবলেম হয়। এমনিতেই রসুন ছাড়াতে গেলে নখে ব্যথা হয়। তো তাছাড়া যখন সকালবেলায় রান্না করছি রসুন একটা একটা করে ছাড়াতে যে প্রবলেমের মধ্যে আমাদের পড়তে হয়, মাথার দিকটায় রসুন অনেকটা শক্ত থাকে। তো সেই সমস্যা থেকে কিভাবে রেহাই পাবেন? কিছুই করতে হবে না। প্রথমে যতগুলো রসুন প্রয়োজন হবে এইভাবে রসুনটা থেকে রসুনের কোয়াগুলো আলাদা আলাদা করে ছাড়িয়ে নেবেন। ছাড়িয়ে নেওয়ার পর আপনারা একটা কাজ করবেন, যদি বটি চাকু পাশে থাকছে সেটা দিয়ে কেটে নিচ্ছেন মাথাটা, সে ব্যাপার আলাদা। যদি সেগুলো না থাকে, এমন কোথাও আছেন বটি চাকু ছুরি কিছু নেই অথচ আমাদের রসুন ছাড়াতে হচ্ছে, তখন আপনারা নিয়ে নেবেন সেফটি পিন। আমাদের প্রত্যেকটা মেয়ের কাছেই থাকে। সেই সেফটি পিনের সাহায্যেই আমরা কিন্তু রসুনগুলোকে ছাড়িয়ে নিতে পারবো। আপনারা হয়তো অবাক হচ্ছেন সেফটি পিনের সাহায্যে আমরা কিভাবে রসুন ছাড়াবো। তো বন্ধুরা খুবই সহজে ছাড়িয়ে ফেলতে পারবো। এখানে সেফটি পিন একটা নিয়ে নিয়েছি। নিয়ে সেফটি পিনের মাথার দিকটা অনেকটা শার্প থাকে। সেই শার্পের কারণে আমরা যখন এই মাথার দিকটাকে রসুনের এই মাথার দিকে যেখানে শক্ত অংশটা থাকে রসুনের, সেই জায়গাটায় আমরা এইভাবে নখ দিয়ে ছাড়ালেই নখে ব্যথা হয়। তো নখ দিয়ে না ছাড়িয়ে আমরা সেফটি পিনের সাহায্যে এই যে মাথা এখানে ধরে এইভাবে টান দেব। এইভাবে টান দিলে কি হবে, ওই শক্ত অংশটা কিন্তু খুলে আসবে। শক্ত অংশটা যখনই খুলে আসবে না, আমরা জাস্ট এইভাবে ওর খোসাগুলো টান দিলেই কিন্তু খুব সহজে রসুনের খোসাটা আমরা ছাড়িয়ে নিতে পারবো। তো আমি আরও একটা রসুন দেখিয়ে দিচ্ছি। এখান থেকে একটা রসুন নেবেন, নেওয়ার পর মাথার দিকটাকে এইভাবে এই যে সেফটি পিনের সাহায্যে টান দেবেন। টান দিলেই মাথার শক্ত অংশটা কিন্তু খুলে গেল। আমরা অনেক সময় পিকনিকে যাই, পিকনিকে করতে গেলে তখনও কিন্তু রসুন ছাড়াতে হয় অনেকটা করে। তখন সবাই মিলে বসে তো অনেকগুলো চাকুচুরি থাকে না, হয়তো একটা দুটো থাকে, কিন্তু অনেকে এসে পরিষ্কার করে দেয় রসুনগুলো। তখন কিন্তু এখন যেহেতু ডিসেম্বর মাস, পিকনিকের সময় সবাই এই টিপসটা যদি দেখে যান তাহলে রসুন ছাড়াতে অনেকটা সুবিধা হবে। সবাই মিলে ছাড়ালে অল্প সময়ের মধ্যে অনেকটা করে রসুন আমরা ছাড়িয়ে ফেলতেও পারবো। আর যারা একা একা রান্না করছেন ঘরে, সকালের দিকে তাড়াহুড়ো লাগছে, তারাও কিন্তু এইভাবে রসুন ছাড়িয়ে নিতে পারবেন। তাহলে দেখবেন রসুন ছাড়াতে কিন্তু কোনো সমস্যা হবে না, অল্প সময়ের মধ্যে অনেকটা করে রসুন ছাড়িয়ে নিতে পারবেন। আশা করছি বন্ধুরা এই টিপসটাও অনেকটা কাজে আসবে। চলে যাবো পরবর্তী টিপসে। এখানে আছে সূচের সাহায্যে আমরা তো জামা কাপড় যদি অল্প স্বল্প কোথাও ছিঁড়ে যায়, খুলে যায়, সেক্ষেত্রে আমরা সেলাই করে নিই। তখন অল্প স্বল্প ছিঁড়ে গেলে তো আর দর্জির কাছে কখনোই যায় না, বাড়িতে সূচ রাখা থাকে, সুতো দিয়ে সেটা সেলাই করে নিই। কিন্তু এই যে সূচগুলো যেহেতু অনেকটা ছোট ছোট হয়, সেই সূচগুলোকে আমরা যেখানে রাখি নেক্সট টাইমে সেখান থেকে খুঁজে পাই না, হারিয়ে যায়। হারিয়ে যাওয়ার একটা প্রবলেম আমাদের সবার থাকে, যেহেতু সূচটা খুবই সূক্ষ্ম। সূচটাকে আমরা কিভাবে রাখবো? তো আমাদের প্রত্যেকের বাড়িতে দেখবেন সবাই, বাচ্চা হোক বড় হোক, পড়াশোনা করছে, এই ধরনের পেন সবার কাছেই থাকে। তো ইউজ অ্যান্ড থ্রো পেনগুলো কিন্তু হবে না, যে পেনের এই মাথার দিক এবং পেছনের দিক খোলা যায় সেই পেনগুলোর সাহায্যেই হবে। এর ভেতর থেকে রিফিলটাকে আমি এখন ফেলে দেব, যেহেতু এর মধ্যে কালি নেই। এইবার এই যে পেনটা, এটার মধ্যেই আমরা কিন্তু সূচ যতগুলোই থাকুক না কেন সেই সূচগুলোকে এর মধ্যে রাখতে পারবো খুব সেফটিভাবে, সূচগুলো হারাবেও না। এবার পেনের যে ঢাকনাটা আছে, ঢাকনাটার মুখে আটকে দিলেই আর কখনোই কিন্তু সূচগুলো হারাবে না। আমাদের যখন প্রয়োজন হবে সূচটা নেওয়ার, একটা নির্দিষ্ট জায়গা আমরা রেখে দেবো, সেখান থেকে পেনটা নিয়ে এই মুখ থেকেই কিন্তু জাস্ট এইভাবে আমরা যখন নিচু করব, নিচু করলেই সূচটা বেরিয়ে আসবে।
সুচটা দিয়ে আমরা কাজটা মেটাবো, কাজটা মিটিয়ে আবারও সুচটাকে এর ভেতরে এইভাবে রেখে দেবো। তো বন্ধুরা আশা করছি আমার এই টিপসটাও অনেকটা কাজে আসবে। তো আজকের ভিডিও আমি এখানে শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার নেক্সট ভিডিও দেখা হবে। তো বাই, টাটা।